আমাদের topic হচ্ছে জু আই ভিজিটেড, হিয়ার ইউ ক্যান সি। অর্থাৎ আহ, আপনারা ভ্রমণ করেছেন বা ভিজিট করেছেন একটা চিড়িয়াখানা। যারা চিড়িয়াখানা ভ্রমণ করেছেন তারা তাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সেই ভিজিটিং এর যে এক্সপিরিয়েন্স সেটা আপনারা লিখবেন। যদি সেটা চিড়িয়াখানা না হয়, কোনো সি বিচ হয়, সমুদ্র সৈকত হয়, যদি কোনো এনি কাইন্ডস অফ হিস্ট্রিক্যাল আর রিমার্কেবল প্লেস, হ্যাঁ, কোনো ঐতিহাসিক বা উল্লেখযোগ্য স্থান হয় যেটা আপনি রিসেন্টলি ভ্রমণ করেছেন, আপনাকে সেই রকম একটা জায়গাকে ডিসক্রাইব করতে হবে ইংলিশে। সো সেটা কিভাবে করবেন? আপনার এক্সপিরিয়েন্স থেকে করবেন। ওকে, সো তার আগে আমরা একটু স্যাম্পল অ্যান্সারটা দেখি। এখানে আমাদের টোটাল 8টি কোশ্চেন আছে। যদি একটু কোশ্চেন গুলোর দিকে আমরা ফোকাস করি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জু ইউ ভিজিটেড, অর্থাৎ এই এই যে জুটা আপনি ভ্রমণ করেছেন বা ভিজিট করেছেন এটার নাম কি। ওয়েন ডিড ইউ ভিজিট ইট, আপনি এটা কবে ভ্রমণ করেছিলেন। অর্থাৎ পাস্ট টেন্সে কোশ্চেনটা করা আছে। ওয়ার ইজ ইট লোকেটেড, এটা কোথায় অবস্থিত, এটা আবার প্রেজেন্ট টেন্সে করা আছে। হাউ বিগ ইজ দ্য এরিয়া অফ দ্য জু, এই জু বা চিড়িয়াখানার এরিয়াটা কত বড়। তো এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিটে করা। মানে যে টেন্সে কোশ্চেন থাকবে, মনে রাখবেন উত্তরটা সেই টেন্স মেনটেন করেই দিতে হবে। ওকে, সো হাউ মেনি কাইন্ডস অফ বার্ডস অ্যান্ড অ্যানিমালস ডিড ইউ ফাইন্ড দেয়ার, অর্থাৎ কত ধরনের পশু পাখি আপনি সেখানে খুঁজে পেয়েছিলেন। হাউ হাউ মেনি কাইন্ডস অফ বার্ডস অ্যান্ড অ্যানিমাল ডিড ইউ ফাইন্ড দেয়ার। হোয়াট ওয়ার দেয়ার হোয়াট ওয়ার দ্য মেইন অ্যাট্রাকশনস অফ দ্য জু, ওই জু এর প্রধান আকর্ষণ কি ছিল। হাউ লং ডিড ইউ স্টে দেয়ার, আপনি সেখানে কতক্ষণ ছিলেন। হাউ লং ডিড ইউ স্টে দেয়ার। ওকে, দেন হাউ ওয়াজ ইউর ফিলিং অ্যাট দ্যাট টাইম, তখন আপনার ফিলিংটা কেমন ছিল। তাহলে এই যে লাস্টের যে 3টা কোশ্চেন বা 4টা কোশ্চেন, এগুলো কিন্তু আবার পাস্ট টেন্সে লেখা আছে, অর্থাৎ আপনার নিজের এক্সপিরিয়েন্সটা এখানে দিতে বলছে। তার মানে সি অ্যান্ড ডি, বোঝার চেষ্টা করেন, দুটো কোশ্চেন লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, বাকি কোশ্চেন গুলো পাস্ট টেন্সে, অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বলছে। সো ভালোভাবে ফোকাস করেন, বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আমি প্যাসেজটা রিড আউট করছি। আপনার প্রথমে আপনাদের কাজগুলো কি থাকবে বলছিলাম। ফার্স্ট অফ অল, লাউডলি প্যাসেজ রিড আউট করবেন উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন। দেন আপনাদের নিজের এক্সপিরিয়েন্সে অ্যান্সার করবেন এই কোশ্চেনের এগেনস্টে, একটা প্যারাগ্রাফের মতো করে একটি স্ক্রিপ্ট আপনি খাতায় লিখবেন ফর ডেভেলপিং ইউর রাইটিং। আফটার দ্যাট, make a video presentation on it and share it in my personal WhatsApp as well as Facebook group. So here you can see the name of the zoo I visited is the Mirpur Zoo. So that is the very simple sentence. You can, as usual, make it. The name of the zoo I visited is the Mirpur Zoo. The Mirpur Zoo, which is question is written in present indefinite tense. For that reason, the answer is going to be held on present indefinite tense. So, the Mirpur Zoo, which is located at Mirpur in Dhaka, at Mirpur in Dhaka place, দুইটা জায়গা, ছোট জায়গার আগে at preposition বসবে, বড় জায়গার আগে in, is the biggest zoo in our country. A few days back, কিছুদিন আগে, I along with some my friends, uh, I along with some of my friends, আমি সাথে আমার কিছু বন্ধুরা visited the zoo, এই চিড়িয়াখানাটি ভ্রমণ করেছিলাম। বাংলাটা কি, ভ্রমণ করেছিলাম। ইন দ্য মর্নিং উই এন্টার্ড ইনটু দ্য জু অ্যান্ড স্পেন্ট 5 hours দেয়ার, অর্থাৎ সকালে আমরা প্রবেশ করেছিলাম, সাবজেক্টকে উই, ভার্বকে এন্টার্ড ইনটু দ্য জু অ্যান্ড স্পেন্ট, স্পেন্ট থেকে স্পেন্ট, আমরা কাটিয়েছিলাম 5 ঘন্টা সেখানে। দ্য এরিয়া অফ দ্য জু ইজ অ্যাবাউট 313 acres and in the huge area there are about 25,000 স্পাইসিস, অর্থাৎ প্রজাতি অফ লিভিং বার্ডস অ্যান্ড অ্যানিমালস, জীবন্ত পশু পাখি 2500 প্রজাতির সেখানে আছে। ওয়াইল ভিজিটিং, অর্থাৎ ভ্রমণের সময়, যখন ভ্রমণ করছিলাম ওই টাইমটাতে, উই স, আমরা দেখেছিলাম, মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস, অনেক পশু পাখি। দ্য বার্ডস ওয়ার অফ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড শেপ,
চিরপিং মেলোডিয়াসলি ইন দেয়ার কেজেস, অর্থাৎ বিভিন্ন শেপ আকার এবং আকৃতির পাখিরা চিরপিং, চিরপিং মানে কি কিচিরমিচির করছিল সুরেলা কণ্ঠে, মেলোডিয়াসলি মানে কি সুমধুর বা সুরেলা। হ্যাঁ, ভোকাবুলারিগুলোকে ডেভেলপ করতে হবে। ইন দেয়ার কেজেস, কেজ মানে কি তাদের খাঁচায়। পিকক, বুলবুল, ময়না, ম্যাকপিক আর ভেরি নাইস টু লুক অ্যাট, অর্থাৎ এই যে ময়ূর, ময়না, এই পাখিগুলো দেখতে অনেক সুন্দর ছিল। ওয়াই আর ভেরি নাইস টু লুক অ্যাট, টু লুক অ্যাট মানে কি দেখতে। দেন উই স্টার্টেড ভিজিটিং দ্য অ্যানিমালস, তারপর আমরা পশুদের জায়গাগুলো ভ্রমণ করা শুরু করেছিলাম। টাইগার্স, লায়ন, জেরাফ, এলিফ্যান্টস, মানকিস ওয়ার রিমার্কেবল। ইন দ্য মর্নিং অল অফ দেম ওয়ার ফ্রেশ। হ্যাঁ, when we went near them, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম, we went past tense, হ্যাঁ, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম, they came forward and we watched them closely, তারা সামনে এগিয়ে এসেছিল এবং আমরা তাদেরকে কাছ থেকে দেখেছিলাম। we watched them closely, দেখেন সাবজেক্ট এবং ভার্বের দিকে খেয়াল করেন, সাবজেক্ট এবং ভার্বের দিকে ফোকাস করেন। ইংলিশে কথা বলা, ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া কঠিন কোনো কিছুই না, খুব সহজেই এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যায়, ল্যাঙ্গুয়েজে কথা বলা যায়, স্পিকিং করা যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়। আপনারাও পারবেন, একটু করার চেষ্টা করবেন। ডিউরিং মাই ভিজিট, অর্থাৎ আমাদের ভিজিটের টাইমে, আই এনজয়েড এভরি মিনিট দো মেনি টাইমস ইট অকার্ড ইন মাই মাইন্ড দ্যাট দোজ বার্ডস অ্যান্ড অ্যানিমালস ওয়ার চেইনড। আই মিন কি বলছে যে ভ্রমণের সময় আমি প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছিলাম। দো মানে হচ্ছে যদিও, মেনি টাইমস অনেকবার, ইট অকার্ড মানে এটা আমার ব্রেনে এসেছিল, আমার মনে এসেছিল, আমার চিন্তায় এসেছিল, এই পশু পাখিগুলো তো খাঁচায় বন্দি, দে ওয়ার চেইনড, দে ডিড নট হ্যাভ দ্য কেয়ার ফ্রি লাইফ হুইচ দে কুড গেট ইন দ্য ফরেস্ট, অর্থাৎ তাদের কোনো কেয়ার ফ্রি লাইফ ছিল না, মুক্ত জীবন ছিল না যেটা তারা পেতে পারতো বনে। হুইচ দে কুড গেট, বাংলা কি, যেটা তারা পেতে পারতো, হুইচ দে কুড গেট যেটা তারা পেতে পারতো, ইন দ্য ফরেস্ট বনে। উই গট প্লেজার, আমরা আনন্দ পেয়েছিলাম, বাট দে ওয়ার হেল্পলেস, কিন্তু তারা তো অসহায় ছিল। আফটার পাসিং 5 hours দেয়ার উই বিকেম ভেরি টায়ার্ড, সেখানে 5 ঘন্টা কাটানোর পর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম। অ্যান্ড অলসো হাংরি, উই রিটার্ন হোম সেফলি, ইট ওয়াজ আ রিমার্কেবল visit. So most of the sentences are written in past form. After first of all, you need to take a subject for giving this presentation on that certain topic. After that, you have to take a verb, subject and verb. If you put it perfectly, you have to use the past form of main verb. I mean, I visited, we saw, the animals were doing that kinds of things. They were chirping, they came forward, we saw them closely. I enjoyed it a lot. I felt that they were helpless. We became very tired after visiting the zoo. We started visiting the animal side. The birds were looking so good. So subject and verb, try to take it perfectly. Then object or extensional part will automatically come to your sentences. English is not so hard language. We have to make it easy if we think it properly, if we try to generate idea, if we try to make some sentences using these words. I mean, you have to take a subject as well as verb. What kinds of things did you do after going to the zoo or sea beach or any kinds of remarkable places? If you have any experience about visiting a zoo, about visiting a historical place or remarkable place, please share your thought. When did you go there? What did you do after reaching there? What did you see there? What was your experience? How did you enjoy it? Okay, so this is not so hard. I know that you have given so many presentation in that way, so you can be able to do it and try to speak in English. If you make a presentation from your own thought, if you write your own script about against this question, you will get the development on writing, as well as if you speak on the certain topic, you'll be able to develop your speaking capability or ability. Without speaking, you will not be able to expert and fluent in English. If you want to get fluency, you have to speak a lot. You have to speak a lot. I'm requesting to all of you, and try to speak in front of camera so that you can overcome from shyness, you can overcome from anxiety, other
as well as other things. So you can be able to do it. Okay, I'm requesting to all of you. তাহলে আপনাদের নেক্সট টপিক এটা থাকবে, আমি একটু পরে এটা দিয়ে দিব। আপনারা প্রত্যেকে এই টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করবেন। বোঝাতে পেরেছি আমি? প্রত্যেকে বুঝতে পেরেছেন কি বললাম? কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার। ওকে, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট থিংস। এরপর সেকেন্ড থিং, যেটা আমি আপনাদের একটানা 20টা টপিক দেখাবো, 20টা টপিকের উপর আপনাদের লুক, থিঙ্ক অ্যান্ড স্পিক, অর্থাৎ আপনাদেরকে পিকচার দেখে সেটাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। এটা ডিফারেন্ট ওয়েতে করা, কখনো কখনো পিকচারটাকে জাস্ট ডিসক্রাইব করবেন, কখনো কখনো সেটাকে কনভারসেশনে পরিণত করবেন, আবার কখনো কখনো সেটাকে আপনি স্পিকিং অর্থাৎ প্রেজেন্টেশনে পরিণত করবেন। সো এটা আমরা কিভাবে করতে পারি? একটি দৃশ্য দেখে ইংরেজিতে কিছু বলতে পারা। আমরা যেভাবে বাংলায় কথা বলি সেভাবে একটি দৃশ্য দেখে কিভাবে ইংরেজিতে কিছু বলতে পারবো, এর উপর 20টা ক্লাস আপনাদের থাকবে। এই ক্লাসগুলো আপনাদের করতে হবে। সো হেয়ার ইউ ক্যান সি, উপরের একটি ছবি আপনারা দেখেন, এটি একটি ব্যস্ত পার্কের দৃশ্য। বিভিন্ন অংশকে আমরা ধাপে ধাপে ইংলিশে ডেসক্রাইব করব বা বর্ণনা করব। সো আই উইল গিভ ইউ 2 minutes হেয়ার। ইউ হ্যাভ টু মেক 5 sentences। এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা দেখে আপনারা খাতা কলম নেন, যদি কাছে থাকে দ্রুত খাতা কলম নিয়ে আমি 2 মিনিট ওয়েট করব, এই ছবিটা আপনাদের সামনে প্রেজেন্ট করব, এবং আপনারা এই ছবিটা দেখে প্রত্যেকেই চেষ্টা করেন মিনিমাম 5টি সেন্টেন্স লেখার। যদি তার থেকে বেশি পারেন তো ভালো। এটা 2 মিনিটের ভিতর এইখানে যা যা দেখতে পাচ্ছেন যেভাবে পারেন 5টি সেন্টেন্স আপনারা লিখবেন। লেখার পর আমাকে রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি আপনাদের কাছ থেকে জানবো যে কে কে তৈরি করতে পেরেছেন। খাতায় উঠাবেন 5টি সেন্টেন্স। ওকে, এখন 8টা 16 বাজে, 8টা 18 19-এ আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, আপনারা রেইজ হ্যান্ড প্রেস করে সেটা দিবেন। ছবিটা জাস্ট দেখেন, দেখার পর আপনারা আপনাদের মতো করে র্যান্ডমলি আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি 5টি সেন্টেন্স আপনারা তৈরি করেন। আপনাদের মনে যা আসে যেভাবে আসে সঠিক টেন্স মেনটেন করে তৈরি করবেন, চেষ্টা করেন। খাতায় লেখেন, খাতা কলম নিয়ে বসেন। আমরা এখন ল্যাঙ্গুয়েজটা শিখবো প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে অনেক দ্রুত আমরা ডেভেলপমেন্ট পাবো, এবং এই ক্লাসগুলো আমি একটা না 20টা ক্লাস নিতে থাকবো, এই পিকচার ওরিয়েন্টেড ক্লাস, এবং এই ক্লাসগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে ডেভেলপ করতে হবে। ওকে, ট্রাই টু রাইট ইট। 8টা 17, 8টা 19 বাজলে আমি আপনাদের কাছ থেকে নিব মিনিমাম 5টি সেন্টেন্স আপনারা তৈরি করেন। যদি পারেন এর থেকে বেশি করলে ভালো এই টাইমের ভিতরে। ওকে, দেন আই উইল শো ইউ এভরিথিং। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষ, তারা কিছু খাবার নিয়ে বসছে, গিটার বাজাচ্ছে, একজন মনে হয় কিছু একটা লিখছে কাগজে, সাথে একটা কফির মগ আছে এখানে। এখানে কিছু বাচ্চারা দৌড়াচ্ছে, এখানে একটা গাড়ি রাখা আছে, এখানে আহ, একটা কাপল হাঁটছে, ওইদিকে একটা কুকুর নিয়ে হাঁটছে একটা ছোট মেয়ে, হয়তো আর সাথে তার বাবা আছে। সুন্দর একটা রাস্তা আছে, পার্কের মতো একটা দৃশ্য, পিছনে অনেক বড় বড় বিল্ডিং আছে। এই পাশে কিছু মানুষজন কথা বলছে। আহ দুটো কয়েকটা গাছ আছে। আপনারা যেটা দেখেন এইগুলো দেখে আপনারা এখানকার অ্যাক্টিভিটিস গুলো বা যা দেখা যাচ্ছে সেটা যেভাবে হোক 5টি সেন্টেন্স আপনারা ইংলিশে লেখেন। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ, জাস্ট ট্রাই টু সি দ্যাট পিকচার and write 5 sentences according to the picture. Try to describe it. 1 minute left your hand. Okay, so again press the raise hand option if you write that 5 sentences. Okay, uh
ফাতেমা রুমা, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। বলেন কি কি লিখছেন। ফাতেমা রুনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, শুরু করেন। Um, First of all, I can see this picture. Um, uh, some people gather together, and some people are playing guitar and singing together. Beside these, some children are playing with a bubble, and near about a food cart. See a food cart where some people buying food from this food cart, and two people walking with their dog, and far away a family who um, uh, walking or playing with their children, and well, it is a happy and beautiful scenery in a Okay, thank you so much for making these sentences. Shahanaz official, unmute your microphone. Shahanaz, বলেন আপনি কি লিখেছেন, আর দ্রুত করতে হবে। শাহানাজ। অ্যাঞ্জেল মনি, আনমিউট your মাইক্রোফোন। অ্যাঞ্জেল মনি। হ্যাঁ, অ্যাঞ্জেল মনি, বলেন কি কি লিখছেন। Welcome, sir. There is a picture, picnic place on the picture, wall picture. Two girl and two boys is eaten on the grass. We see two boys guitar singing a song, girl writing some things. Some boys are girl walking in the place, book this holiday coloring tree, or I see a bus. টেন্স হয়নি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যেগুলো আইএনজি বলছেন ওর আগে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হয়, বুঝতে পারছেন। Yes. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর হবে গার্লস আর প্লেইং, বয়েজ আর প্লেইং গিটার, দে আর সিঙ্গিং, এরকম। ওকে ওকে, আজিজুল হক, বলেন কি লিখছেন। আনমিউট করেন আজিজুল হক। Assalamualaikum. হ্যাঁ, Thank you so much for giving me. এত বলতে হবে না, জাস্ট সেন্টেন্স গুলো বলেন, সময় নেই তো, সেন্টেন্স গুলো বলেন। Sorry, sir, I cannot see the picture. ফাহিম মুনতাসির, বলেন কি লিখছেন। ফাহিম মুনতাসির, দ্রুত বলেন। ফাহিম মুনতাসির। হ্যাঁ, Of all, I can see there is a beautiful picture in front of my camera. হ্যাঁ। There are four friends. They are sitting. They are sitting and they arranged a picnic. Two boys are playing a guitar and two girls are trying to hearing them. Um, in front of the picture, and there are some people are walking in the road. One dog is standing in front of the road, and right in the right side there is a big red car, and customer, they are waiting for their food, and one. Okay, excellent. Thank you so much. You have done a great job. Excellent. Porsha Ahmed, share your thought. Sir, What have you written? describe this picture. I see that this image captures a vibrant and lively autumn day in an urban park, where the warmth of the season is reflected in both sides. It can depict a harmonious blend of nature and city life. Now, I want to describe a details of this scenery. If we can see the picture, we can see in the bottom of the left corner of this picture, a small group of friends is enjoying a picnic on a blue blanket. Two men are seated
strumming guitars with focused expressions, while a woman sits beside them, singing gently. Okay, They are thank you. seated. Thank you so much. You have also done a great job. এক্সেলেন্ট। ওকে, সো আপনারা এবার একটু বোঝার চেষ্টা করেন, প্রত্যেকে দেখেন, আরো যারা বলতে চাইছিলেন দেখেন, আপনারা একটু দেখেন আগে, তারপর আপনারা নিজেদেরটা ডিসক্রাইব করবেন। এখানে বলছে, আগে তো ছবিটা তো আপনারা প্রত্যেকে অবজার্ভ করেছেন, ভালোভাবে দেখছেন এখানে কি আছে। এখন এইগুলোকে কিভাবে ডিসক্রাইব করা যায় উইথ অ্যাডভান্স ওয়ার্ড। সো দেখেন, বলছে যে দিস ইজ আ লাইভলি সিন অফ আ সিটি পার্ক অন আ সানি ডে। এটি একটি রৌদ্রোজ্জ্বল দিন, একটি শহরের পার্কের একটি প্রাণবন্ত দৃশ্য, সানি ডে। হ্যাঁ, এই যে উপরের দিকে যদি আপনারা ফোকাস করেন, আপনারা হয়তো এটার দিকে ফোকাস করেননি, তো সেই কথাটা বলছে দিস ইজ আ লাইভলি সিন অফ আ সিটি পার্ক, এই লাস্টে পর্ষা যেটা বললো, অন আ সানি ডে। এবার বলছে যে মানুষের কাজ বা অ্যাকশন। হ্যাঁ, কি কি আছে এখানে? চিলড্রেন আর প্লেইং জয়ফুলি ইন দ্য প্লে গ্রাউন্ড, শিশুরা আনন্দের সাথে মাঠে খেলছে। আর প্লেইং, আ গ্রুপ অফ পিপল ইজ সিটিং অন দ্য গ্রাস অ্যান্ড হ্যাভিং আ পিকনিক, এটাও আপনারা বলেছেন তাই না? আ গ্রুপ অফ পিপল সিটিং অন দ্য গ্রাস অ্যান্ড হ্যাভিং আ পিকনিক। সাম পিপল আর ওয়াকিং দেয়ার ডগস অ্যালং দ্য পাথ। অ্যালং মানে কি? ওই পথ ধরে, শহরের পথ ধরে, মানে এই যে রাস্তা বরাবর, অ্যালং মানে বরাবর, এই বরাবর তারা হাঁটছে। হ্যাঁ, বলছে যে সাম পিপল আর ওয়াকিং দেয়ার ডগ অ্যালং দ্য পাথ। এবার বলছে পরিবেশ, এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার। There are many green trees and colorful flowers around. There are many green trees and colorful flower allowed or around, অর্থাৎ আপনি পিকচারটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করেন, যেমন সাধারণত আমরা যেটা দেখতে পাচ্ছি, দিস ইজ আ বিউটিফুল সিন অফ আ সিটি পার্ক, একটা বিষয়। এরপর মানুষেরা কি করছে, অর্থাৎ অ্যাকশন, যে অ্যাক্টিভিটিস, সেটা আমরা ডেসক্রাইব করতে পারি। এরপর বলছে যে এনভায়রনমেন্টটা কেমন দেখা যাচ্ছে এখানে। ওকে, তিনটা বিষয়। দ্য পার্ক লুকস ভেরি ক্রাউডেড অ্যান্ড বাট চেয়ারফুল, পার্কটি বেশ জনাকীর্ণ কিন্তু আনন্দমুখর মনে হচ্ছে। প্র্যাকটিস করার টিপ, যেমন হোয়াট ইজ ইট, ইট ইজ আ পার্ক, ইট ইজ আ পার্ক, ইট ইজ আ মার্কেট, ইট ইজ আ বিচ, অর্থাৎ যদি এরকম কোন একটা ছবি থাকে, আপনি এভাবে ডেসক্রাইব করতে পারেন। হু ইজ ডুইং হোয়াট, হু ইজ ডুইং হোয়াট, কে কি করছে, দে আর প্লেইং, দে আর ওয়াকিং, দে আর সিটিং। তাহলে ভার্ব গুলো কি, এখানে যে অ্যাক্টিভিটিস গুলো আমি দেখছি, যেমন আ ম্যান is selling some food. Maybe he is selling some food from our red car, right? So এটা আমরা দেখতে পারছি তার অ্যাক্টিভিটিস। Two boys are playing guitar. On girl dressed in red shirt are writing something on a paper. So এগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস, তাই না? Two persons are walking with their dog. Okay. Uh, Two children are playing with bubble gum. So bubble. So here you can see. So এইভাবে আপনি জাস্ট অ্যাক্টিভিটিস গুলোকে ডেসক্রাইব করতে পারেন। ওকে, হোয়াট এলস ক্যান আই সি, আর কি কি দেখা যাচ্ছে? আই ক্যান সি ট্রিজ, বিল্ডিং, ক্লাউডস। মানে আমি বলছি যে খুব সহজে কিভাবে আপনি বর্ণনা করতে পারেন, যারা একদমই দুর্বল, যারা একদমই বিষয়গুলোকে বোঝেন না, বিষয়গুলো দিয়ে সেন্টেন্স, যেমন যারা করতে পারছেন তারা তো পারছেন, দ্যাটস গুড, বাট যারা পারেন না, যারা একদমই দুর্বল, আমি তাদেরকে মেনশন করছি, তাদেরকে আমি বলছি আপনি এইভাবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করেন যে দিস ইজ আ পার্ক, সাম পিপল আর প্লেইং, দে আর ওয়াকিং, দে আর সিটিং। এই ভার্বগুলোকে নেন। ইংলিশে যারা ভোকাবুলারিতে আমরা দুর্বল, ভোকাবুলারি বলতে কোন ভোকাবুলারি পড়তে হয়, আমি কি বলছি, ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে হয়, যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে। হোয়াট এলস ক্যান আই সি, আর কি কি দেখা যায়, আর কি কি আমি দেখতে পারি? আই ক্যান সি ট্রিজ, আই ক্যান সি বিল্ডিং, আই ক্যান সি ক্লাউডস অর্থাৎ মেঘ, আই ক্যান সি আ সানি ডে। এরকম আপনি বলতে থাকেন, সমস্যা না তো, আপনি যা দেখছেন তাই বলেন, ছোট সেন্টেন্স তৈরি করেন। ঠিক আছে? সো এরপর দেখেন, এভাবে ছোট ছোট বাক্য চিন্তা করলে আপনি খুব সহজেই যে কোনো পরিস্থিতি বর্ণনা করতে পারবেন। আমরা যখন বাংলায় কথা বলি তখন শুধু কি হচ্ছে তা বলি না, বরং কেমন লাগছে বা ছোটখাটো কি দেখা যাচ্ছে সেগুলোও বলি। এই বিষয়টাকে যদি আবারও পিকচারটা আপনারা দেখেন, যদি আমি আরো একটু ডিপলি অ্যানালাইসিস করি এই যে সেন্টেন্স গুলোকে, তাহলে সেটা কেমন দেখায়। যেমন দেখেন এইখানে কি বলছে, অর্থাৎ এটা আরেকটু ডিফারেন্ট, আরেকটু অ্যাডভান্স করছে। বলছে দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড ব্লু হুইচ সাজেস্টস ইটস আ ফাইন ডে। কি বলছে?
যে আকাশ পরিষ্কার এবং নীল, যা নির্দেশ করে যে এটি খুব চমৎকার একটি দিন। অর্থাৎ হুইচ সাজেস্টস, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, হ্যাঁ। আ ইয়ং গার্ল ইজ ওয়ারিং আ পিঙ্ক ড্রেস অ্যান্ড রানিং অ্যারাউন্ড, একটি ছোট মেয়ে গোলাপি পোশাক পরে চারিদিকে দৌড়াচ্ছে। দেয়ার ইজ আ উডেন বেঞ্চ আন্ডার আ লার্জ শ্যাডি ট্রি, আছে এখানে। দেয়ার ইজ আ উডেন বেঞ্চ আন্ডার আ লার্জ শ্যাডি ট্রি, হয়তো ওই যে পিছনে যেটা দেখা যাচ্ছে ওইটা সম্পর্কে বলছে, একদম এই দিকে, এই যে ওই যে একটা ডাস্টবিন তার এই পাশে, এটা সম্পর্কে বলছে। এরপর দেখেন আর কি বলছে এখানে, এই যে ইন দ্য ডিস্টেন্স উই ক্যান সি দ্য সিটি স্কাইলাইন, দূরে আমরা শহরের দালান কোণা রেখা দেখতে পাচ্ছি। দ্য পার্ক ইজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, দ্য পার্ক ইজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। এখানে বলছে যে আপনার এই জায়গাগুলোতে যে ধরনের ভোকাবুলারি গুলো, বিশেষ করে অ্যাডভান্স ভোকাবুলারি গুলো আমরা শিখতে পারি, এই পিকচারটা থেকে যে ভোকাবুলারি গুলোকে আমরা আয়ত্তে করতে পারি, সিচুয়েশনাল যে ভোকাবুলারি গুলো আছে, যেমন লাশ গ্রিন মানে গাঢ় সবুজ, উই ক্যান সি, আমরা এটাতে একটা সেন্টেন্স তৈরি করে ফেলেন, উই ক্যান সি আ লাশ গ্রিন ফিল্ড, ওকে, এরকম বলতে পারি। স্ট্রলিং, আয়েশ করে হাঁটা, দে আর ওয়াকিং উইথ স্ট্রলিং মুড। ভাইব্রান্ট মানে প্রাণবন্ত, লেইজার টাইম অবসর সময়, জেন্টলি মানে ভদ্রভাবে, দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি মানে নীরবে সুন্দরভাবে মৃদুভাবে, যেটাকে বলা হয় বাতাস প্রবাহিত হচ্ছে ধীরে ধীরে শান্তভাবে, জেন্টলি, লেইজার টাইম, ভাইব্রান্ট, স্ট্রোলিং, লাশ গ্রিন, লাশ গ্রিন। এবার বলছে দেখেন, চলুন একটি একটি প্র্যাকটিস করি। আমি নিচে একটি বাংলা বাক্য দিচ্ছি, আপনি চেষ্টা করবেন এটিকে ইংরেজিতে বলতে, ভুল হলে সমস্যা নেই। দেখেন, একটি ছোট ছেলে তার বাবার সাথে ঘাসের উপর বসে হাঁটছে। আপনারা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করার চেষ্টা করেন। একটি ছোট ছেলে তার বাবার সাথে, বাবার কারোর সাথে বোঝাতে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, সাবজেক্টের সঙ্গে এটা ব্যবহার করতে হয় আরেকটা সাবজেক্ট মিক্সড করার জন্য। আমরা শুধু অ্যান্ড ব্যবহার করি, যে লিটল বয় অ্যান্ড হিজ ফাদার এরকম বলি, বাট অ্যান্ড ব্যবহার করাটা বেটার হয় না এখানে। অ্যান্ড কনজাংশনের জন্য ব্যবহৃত হয়। অ্যান্ড এটা জোড়া লাগায়, কি জোড়া লাগায় জানেন? এটা সেন্টেন্স ক্লজের সঙ্গে ক্লজকে জোড়া লাগায়, বাট এই সব জায়গাতে একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট কানেক্ট করার জন্য এই অ্যান্ড দিতে হয় না। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এই ধরনের শব্দগুলো দিলে ভালো হয়, হ্যাঁ। তাহলে ঘাসের উপর বসে হাসছে, হাসা ইংরেজি কি? লাফ, LAUGH। তাহলে আর লাফিং, সাবজেক্টটা কিন্তু প্লুরাল, যেহেতু ছেলে এবং তার বাবা, তাহলে সাবজেক্টটা প্লুরাল, তাহলে সেন্টেন্স কি হবে আমি সব বলেই দিলাম, এবার আপনারা তৈরি করেন। এইভাবে আমাদেরকে এই জায়গাগুলোকে ডিসক্রাইব করতে হবে। দেন সিচুয়েশন 2, হিয়ার ইউ ক্যান সি অ্যানাদার পিকচার। এই যে একটা সিচুয়েশন আপনারা দেখতে পারছেন, আপনি আগে ছবিটা দেখে অন্য কোনো কিছু, কোনো স্ক্রিপ্ট, কোনো ডেসক্রিপশন, কোনো কিছু দেখার দরকার নেই। না দেখে জাস্ট এই পিকচারটা দেখেন, পিকচারটা দেখে আপনি 5টা সেন্টেন্স ইনস্ট্যান্টলি তৈরি করেন। এবার এইটা দেখে 8:32 বাজে, 8:35-এ আমি নিব। যারা বলেছেন তাদের কাছ থেকে না, যারা বলেননি তাদের কাছ থেকে এবার নিব। এইটা দেখে আপনারা 5টা সেন্টেন্স তৈরি করেন। জাস্ট try to make 5 sentences. I will give you 3 minutes here. 5টা সেন্টেন্স আপনি খাতায় লেখেন। যাদের কাছে ধরেছি তাদের কাছে আর ধরবো না, কিন্তু লেখেন আপনারা। যারা বলতে পারেননি, আগের বার লিখছিলেন, রেইজ হ্যান্ড প্রেস করছিলেন, তারা এবার বলবেন। লেখেন। Try to write 5 sentences from this picture. What can you see here? What are they doing? What are they selling? What is the actual scenario? What kinds of building are you see here? Can you see here? Just try to write it. One minute left in your hand. Try to write 5 sentences from this picture.
যদি এই মুহূর্তে না পারেন একটা স্ক্রিনশট দিয়ে নেন, আপনি পরে লেখেন, কিন্তু কাজ করেন, আইডিয়া জেনারেট করেন, চেষ্টা করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি যতভাবে পারছি আপনাদেরকে দেখাচ্ছি, শেখাচ্ছি। আপনাদের নিতে হবে, আপনাদের ফিডব্যাক দিতে হবে। ওকে, try to press the raise hand option. Those who have written 5 sentences almost from here. সুমাইয়া খান, বলেন কি কি লিখছেন, আনমিউট করে বলেন। Assalamualaikum. This picture, I can see a market. It is full of people, but it is neat and clean. But people are buying and selling fruits and vegetable. Fruits and vegetable in this picture, fruits and vegetable are so fresh and lively. গ্রেট, থ্যাংক ইউ। দীপঙ্কর সাহা, বলেন। This is a city market. There are some vegetable stall are present in the market. না, Some people দেয়ার are আর buying সাম vegetable. ভেজিটেবল স্টল আর প্রেজেন্ট, এটা হয় না এরকম হবার। আপনি তো দুইবার ভার্ব বলে ফেলছেন, আবার বলেন এটা কি বলতে পারি আমরা। Some people are buying vegetable. হুম Two child are walking on the road. হুম People are selling tomato, fruits, and other vegetable. ওকে City market is very clear. ওকে, দ্যাটস গুড, এক্সেলেন্ট, গ্রেট জব। আরিফুল ইসলাম, Sir, এই লাইনটা কি হবে? There are some vegetable lines. হবে কিন্তু ওর পরে আবার আর হয় না, ঠিক আছে? আমি বলছি এটা, দাঁড়ান। আরিফুল ইসলাম, বলেন। Sir. কথা বলেন, বলেন না কেন, দ্রুত বলে যান। Yes, sir. সমান সমান তালুকদার, বলেন। One people bought vegetable. Two people buy tomato. One child walked in the road. Two people buy fruits. One people bought apple, orange, guava, etc. ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখি ইয়াসমিন খান, বলেন। ইয়াসমিন খান, Yes, I can see there are many fruits and shops. Many people buy fruits and vegetables from the shop. বাই হয় না, There আর বাইং। এটা তো দেখা যাচ্ছে আমি এটা করছে তারা, তাই না? আর বাইং, টেন্স বুঝতে হবে। হুম There are many kids walking in the park. The shop workers selling many fruits আর and সেলিং, vegetables. দ্য Are শপকিপার selling আর many সেলিং। fruits and vegetables. হুম, এগুলো ঠিক করতে হবে টেন্স গুলো। হ্যাঁ, আসমা চৌধুরী, বলেন। Sir, Assalamualaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Here we can see this is a busy, beautiful market, হুম vegetable market. Men, women, and children are walking. হুম Colorful umbrellas are covering the shops. ওকে, Market looks lively and crowded. The sellers are standing and talking with their buyers. It's a beautiful sunny day. ওকে, এক্সেলেন্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ হ্যাভ মেড সাম নিউ সেন্টেন্সেস। ওকে, ঝন্টু, বলেন। This is the fruit market. I can see some people here. Some people are adults and some are kids. They are buying some fruits in the shops. Although many shops have in here, the girls are very enjoying themselves in there. This place is very clean and beautiful. ওকে, এক্সেলেন্ট, ইউ হ্যাভ ডান অলসো গ্রেট জব। নয়ন কুন্ডু, নয়ন, Three. হুম See a place where some people buying some fruits. আর বাইং,
are buying buy some something. fruit. Present They continuous buy. tense. They are buying of market. হুম। Children walking in the place. ওকে, মৌসুমী বলেন, মৌসুমী। Yes, sir. There is a crowded market of city. There is a building of white color. The stalls have white rooftop like umbrella. Many people are buying fruits and vegetables from the stalls. There is some children also walking. The place is very neat and clean. ওকে, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন আমরা এখান থেকে কি দেখতে পারছি, আবারও দেখেন ছবিটা ভালোভাবে দেখেন। ইউ হ্যাভ টু ডেসক্রাইব ইট। ওকে, এক পাশে ফল বিক্রি করছে, এক পাশে সবজি বিক্রি করছে, এটা খেয়াল করছেন? দেখেন এই পাশে এই পাশে। সো কি দেখতে পাচ্ছি আমরা? This is a lively scene of an outdoor farmers market located in a historic street. এই স্ট্রিটটা দেখে একটা হিস্ট্রিক স্ট্রিট মনে হচ্ছে, সেটা বলছে যে ভেন্ডার্স are selling fresh fruits and vegetables like carrots, tomatoes, and apple. Okay, customers are busy choosing the best produce and talking to the shopkeepers. কি বলছে? কাস্টমার্স আর বিজি, অর্থাৎ যারা ক্রেতা তারা ব্যস্ত পছন্দ করতে, চুজ করতে দ্য বেস্ট প্রডিউস এন্ড টকিং। এখানে টকিং এটা হচ্ছে প্রোডাক্ট হবে, PRODUCT, বেস্ট প্রোডাক্ট। And talking to the shopkeepers. On the right, বলছে যে ডানে, a man is handing over a bag of fruits to a woman. দেখেন তো আছে কিনা? এরপর এই যে the man is handing over a bag to the woman on the right. Here you can see. Just you have to describe it in that way. অর্থাৎ তাহলে এখানে অ্যাকশন এবং অ্যাক্টিভিটিস, এই পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফার্স্টে দৃশ্যটা সাধারণ পরিচয়, এরপর সেখানে হচ্ছেটা কি, তারা কি করছে। যেমন আপনি বলতে পারেন some children are running along the street or are walking along the street with their parents. এরকম আপনি বলতে পারেন না? অর্থাৎ এটা এখানে লেখা নেই, বাট আপনি অ্যাক্টিভিটিসটাকে অ্যাড করেন। some children are walking, কোনটেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস, are walking along the street with their parents. Okay, দেন পরিবেশ এবং আবহাওয়া বলছি এনভায়রনমেন্ট এন্ড অ্যাটমসফিয়ার, অর্থাৎ এরপর উপরের দিকে তাকান, এই যে উপরে যে এটা টিন দেওয়া না কাপড় দেওয়া, এখানে কি ছাতা দেওয়া, এখানে কি আছে, এই যে বিল্ডিং গুলো, এই যে অ্যাটমসফিয়ার যেটা, এটা বোঝার চেষ্টা করেন। বলছে যে লার্জ আমব্রেলাস আর ইউজড, অর্থাৎ ব্যবহৃত হয়, R+V1 অর্থাৎ V3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। টু প্রোভাইড শেড, শেড মানে কি ছায়া, হ্যাঁ, রোদ থেকে দোকানগুলোকে রক্ষা করতে মানে ছায়া দিতে। টু দ্য স্টল ফ্রম দ্য সান, হ্যাঁ। So the market is surrounded by beautiful old stone building. Beautiful old stone building বলছে সাদা পাথরের সুন্দর পাথরের বিল্ডিং দিয়ে মার্কেটের চারপাশটা ঘেরা। অর্থাৎ এই যে অ্যাটমসফিয়ারটা যখন ডিসক্রাইব করছে, দেখেন লার্জ আমব্রেলাস, দ্য মার্কেট, আপনারা এখানে একজন আমব্রেলা নিয়ে কথা বলছিলেন, তো এইগুলো নিয়ে যখন কথা বলা হয়, এগুলোকে যখন সাবজেক্টে রাখা হয়, তখন সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসের হয়। প্যাসিভ, দেখছেন, আর ইউজ ইজ সারাউন্ডেড, কেন প্যাসিভ? যে এই জিনিসটা এরকম হয়, এটা হয়েছে, এটা হয়, এই বিষয়গুলো বুঝতে হয়। দ্য প্লেস ফিলস ভেরি এনার্জেটিক অ্যান্ড ফুল অফ লাইফ, জায়গাটি খুব কর্মচঞ্চল এবং প্রাণবন্ত মনে হয়। আচ্ছা, এটা ফিল না বলে এটা সিমস টু বি বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। দ্য প্লেস সিমস টু বি, হ্যাঁ, এরকম। এরপর নতুন কিছু শব্দ যেমন স্টল বা ভেন্ডর মানে বিক্রেতা, আহ, এখানে আহ, এটা প্রোডাক্ট হবে, প্রডিউস না, প্রোডাক্ট, PRODUCT, প্রোডাকশনও না। হ্যান্ডিং ওভার, কোনো কিছু হস্তান্তর করা বা তুলে দাও, হিস্ট্রিক ঐতিহাসিক। আপনার জন্য প্র্যাকটিস, হ্যার ইউ ক্যান সি, দেখেন বলছে এই ছবিতে অনেকগুলো রঙিন সবজি দেখা যাচ্ছে। এটা আপনি ইংরেজিতে করেন তো কিভাবে করবেন? এই ছবিতে অনেকগুলো রঙিন সবজি দেখা যাচ্ছে, দ্যাট ইজ ইওর ওয়ার্ক। আপনারা নিজেরাই সেন্টেন্সটা করার চেষ্টা করেন। এই ছবিতে অনেকগুলো রঙিন সবজি দেখা যাচ্ছে, হ্যাঁ।
এটা কিন্তু প্যাসিভ ভয়েস, বুঝছেন? এটা ওইভাবে আপনি যেভাবে করতে চান সেভাবে হবে না। এই ছবিতে অনেকগুলো রঙিন সবজি দেখা যাচ্ছে। ইংলিশটা কেমন জানেন? যে মেনি কালারফুল ভেজিটেবলস আর বিং সিন, দেখা যাচ্ছে, আর বিং সিন ইন দিস পিকচার, মেনি কালারফুল ভেজিটেবল, বা জাস্ট আর সিন বললেও হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বললেও হয় যে দেখা যায়। ঝুড়িতে অনেক লাল টমেটো আছে, তাহলে এইখানে দেয়ার এর ব্যবহার হয়, কোন একটা জায়গায় কোনো কিছু আছে। দেয়ার আর মেনি রেড টমেটোস ইন দ্য বাস্কেট, দেয়ার আর মেনি রেড টমেটোস ইন দ্য বাস্কেট। তো এইভাবে এটা হয়। আর এটার কথা কি বললাম, এটা প্যাসিভ ভয়েস, হ্যাঁ। সিচুয়েশন 3, হিয়ার ইউ ক্যান সি 3 পিকচার্স, এখানে 3টা ছবি দেখা যাচ্ছে। এই 3টা ছবি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে একটা স্ট্রিট আছে, কিছু লোক হাঁটছে, এই যে ডাবল ডেকার বাস আছে, দুই পাশে বিল্ডিং আছে, ইট ইজ লুক লাইকস লন্ডন সিটি। এরপর এখানে 16 নাম্বার দেওয়া আছে, এটা ডাবল ডেকার বাস, জানলা দিয়ে কিছু মানুষ বাইরে তাকিয়ে আছে। এরপর আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পার্ক, সুন্দর একটা রাস্তা, একটা বসার জায়গা, একটা মানুষ হেঁটে যাচ্ছে। সেটা মনে হয় অনেক রৌদ্রোজ্জ্বল একটা দিন। কিভাবে আমি বুঝলাম, কারণ এই লোকটার ছায়া এপাশে পিছন দিকে পড়ছে। তো খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন। সো এই বিষয়গুলোকে আপনার ডেসক্রাইব করতে হবে। আমি আপনাদেরকে এই যে বিষয়টা দেখাচ্ছি, এই সিচুয়েশন বেসড প্র্যাকটিস, এটা আমি রেগুলারিটি মেনটেন করে করাবো। এখানে এইগুলো আপনাদেরকে ডেসক্রাইব করতে হবে, এবং এটা করার পাশাপাশি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো ডেসক্রাইব করব। ফর এক্সাম্পল, হোয়াট ইউ ক্যান সি হিয়ার, দেখেন এখানে একটা ট্রেন স্টেশন। এই স্টেশনটাকে প্রথমে আপনি ডেসক্রাইব করলেন, আমি এগুলোর পিডিএফ ফাইলও দিব আপনাদের। এটা ডেসক্রাইব করার পর, এটা এটা ডেসক্রাইব করার পর আপনি কি করবেন, আপনি আহ, এটা ডেসক্রাইব করার পর আপনি এটা দিয়ে একটা কনভারসেশন তৈরি করবেন। দেখেন এখানে ভোকাবুলারি দেওয়ার পর আমি এখানে একটা কনভারসেশন দিয়েছি, রেল স্টেশনে কথোপকথন, কনভারসেশন এট দ্য রেল স্টেশন। এবং এখানে আমি আপনাদের টেন্স গুলো বুঝিয়ে দিব, যে সেন্টেন্স গুলো কিভাবে করা, কোন টেন্সে লেখা, বাংলা প্লাস ইংলিশ দুটোতেই আছে। এই প্র্যাকটিসটা আপনাদেরকে একটু করতে হবে রেগুলার প্রেজেন্টেশন ক্লাসের সাথে সাথে, কারণ যে প্রেজেন্টেশন গুলো আমি আপনাদের নিচ্ছি, যেমন আজকে দেখালাম যে আজ জু আই ভিজিটেড, এটা তো আপনারা দিবেন, এটা তো দিতেই হবে, এটাতে কোনো মিস্টেক হলে হবে না। এটার পাশাপাশি আমি আপনাদের এই বিষয়গুলো আমি করাবো, কারণ আপনাদের তো বেসিক ক্লাসগুলো আমি নিয়েছি বা দেখিয়েছি, এরপর আবার এখনো হচ্ছে। প্রসেন স্যার আজকেও রাত 10টা আপনাদের ক্লাস নেবেন। সো আমি এখানে এগুলো দেখাবো যাতে করে প্র্যাকটিক্যালি আপনারা টেন্স বলেন, ভোকাবুলারি বলেন, বা আদার্স বিষয়গুলোকে ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন। ওকে, সো এখানে কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশনকে আরো অ্যাডভান্স করা আছে। এই দেখেন অ্যাডভান্স রেলওয়ে কনভারসেশন, এবং অ্যাডভান্স যে ওয়ার্ডগুলো আছে, ইভেন এখানে আমি আপনাদের কিছু ফ্রেজের ব্যবহার করেছি। এই ফ্রেজগুলো আমি আপনাদেরকে দেখাবো, এক এক করে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, উন্নত ইংরেজি শিখতে হলে এই অ্যাডভান্স শব্দগুলো লক্ষ্য করুন, অ্যাডভান্স ভোকাবুলারি। ওকে, কেন এটা অ্যাডভান্স, দেখেন বলছে এখানে শুধু ওয়্যার ইজ বলা হয়নি, বরং আই এম হ্যাভিং আ বিট অফ ট্রাভেল। হ্যাঁ, এরকম যে ফ্রেজাল ওয়ার্ড গুলো আছে, এই যে বিট অফ ট্রাভেল, এগুলো আমি দেখাবো। এরপর এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কনভারসেশন ধারাবাহিকভাবে যাচ্ছে, দেখেন অনেকগুলো কনভারসেশন। এটা করানোর পর এটা হচ্ছে এয়ারপোর্টের একটা সিচুয়েশন। হ্যাঁ, সেখানে আপনাদেরকে এটা প্রথমে পিকচারটাকে ডিসক্রাইব করতে হবে, দেন এখান থেকে কনভারসেশনে মুভ করতে হবে, দেন সেখান থেকে আমরা স্পিকিং এর ভিতরেও মুভ করব। এরপর হচ্ছে দেখেন এই যে প্লেন থেকে নামার পর সিচুয়েশন নাম্বার 6, এই যে দৃশ্যটা, এটা এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা টপিক যদি একদিনে তো শেষ করলে হয় না, হবে? আপনি পারবেন? পারবেন না। আপনারা যদি এখানে টাইম দিতে পারেন, রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকটা বিষয়কে যদি আপনারা একটা খাতা কলম নিয়ে বসেন, এবং আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সিচুয়েশনের উপর একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারেন, বিষয়গুলোকে আপনার মতো করে আপনি ডিসক্রাইব করতে পারেন, তারপর এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আগে নিজে করবেন, আগে এটা দেখবেন না, আগে নিজে করবেন। ছবি দেখে, জাস্ট ছবিটা দেখে আগে নিজে করবেন, নিজে কি দেখতে পারছেন, কি হচ্ছে, কি পাচ্ছেন, সেরকম 10টা 12টা যে কয়টা সেন্টেন্স হোক আপনারা করবেন। করার পর আপনি
এইটা থ্রুলি রিড আউট করবেন। এখানে আমার যেভাবে দেওয়া আছে যে দৃশ্যটার পরিচয়, সেখানে কাজগুলো কি কি হচ্ছে, হ্যাঁ, অ্যাক্টিভিটিস গুলো কি হচ্ছে, সেখানে ভোকাবুলারি গুলো আছে, যেমন টারম্যাক দেখছেন, রানওয়ে বা বিমানের দাঁড়ানোর জায়গা, বোর্ডিং, কেবিন ক্রিউ, জেট ব্রিজ, সেফটি ভেস্ট, সুরক্ষা জ্যাকেট দেখছেন, সেফটি ভেস্ট। সো এরপর হচ্ছে এইখান থেকে আবার কনভারসেশন দেওয়া আছে, এই যে প্যাসেঞ্জার অ্যান্ড এয়ার হোস্টেস বিমানে প্রবেশের সময় এই কনভারসেশন গুলো আমি আপনাদেরকে করাবো। এরপর এখান থেকে আবার অ্যাডভান্স কনভারসেশনও আছে, এই যে অ্যাডভান্স কনভারসেশন, এই যে এবং এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাডভান্স ওয়ার্ড, যেমন টেকনিক্যাল ডিসপ্যারেন্সি দেখছেন, দেখেন বলছে এক্সকিউজ মি, আই এম সরি টু ইন্টারাপ্ট বাট আই হ্যাভ নোটিসড, এটা প্রেজেন্ট পারফেক্ট, আমি খেয়াল করেছি, আমি লক্ষ্য করেছি, আর টেকনিক্যাল ডিসপ্যারেন্সি উইথ মাই সিটস এন্টারটেইনমেন্ট সিস্টেম, ইট সিমস টু বি আনরেসপন্সিভ, এটা কোনো সাড়া দিচ্ছে না এরকম মনে হচ্ছে। বলছে আই অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স স্যার, এটা এটা সরি না বলে সরি এর পরিবর্তে অ্যাপোলোজাইজ যদি ব্যবহার করা যায় সেটা বেশি অ্যাডভান্স ওয়ার্ড হয়, অনেক ভালো শোনায় সেটাকে। এবং এইরকম ধরনের অনেকগুলো ওয়ার্ড আছে, অ্যাপ্রিসিয়েট দেখেন, এই ওয়ার্ডগুলো ব্যবহার করলে কি হয়, বলছে যে কেন এটি অ্যাডভান্স, দেখেন বলছে এই কথোপকথনে আমরা সাধারণ শব্দের বদলে কিছু সফিস্টিকেটেড শব্দ ব্যবহার করেছি, যেমন টেকনিক্যাল ডিসপ্যারেন্সি, প্রবলেম না বলে এটি ব্যবহার করা অনেক বেশি প্রফেশনাল। আনরেসপন্সিভ, যখন কোনো ইলেকট্রনিক ডিভাইস হ্যাং হয়ে যায় বা কাজ করে না। লং হল ফ্লাইট, পারসিস্ট, অ্যাপ্রিসিয়েট, পার্সার। ওকে, সো এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু আপনার ভালো কনসেপ্ট নাই। তো আপনি যদি এই ধরনের অ্যাডভান্স কনভারসেশন গুলো দেখেন, আপনার এখান থেকে অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। সিচুয়েশন অ্যাবাউট আ হসপিটাল। ওকে, সো আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি কি শেখাতে যাচ্ছি বা কি দেখাতে যাচ্ছি? বুঝতে পারছেন আপনারা? জি স্যার। ওকে, আপনারা এগুলোর উপর যদি কাজ করতে পারেন, খাতা কলম নিয়ে বসেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাসগুলো করেন, কাজ করেন, আমি এটা রেগুলারিটি মেনটেন করেই আপনাদের নিব এবং দেখাবো। আপনাদের 13 প্রেজেন্টেশন, এটা আপনারা অবশ্যই দিবেন। যারা একটাও করেননি তারা দরকার হলে আজ থেকেই শুরু করবেন, আর জু আই ভিজিটেড কোশ্চেন দেখে দেখে তার উপর অ্যান্সার করবেন, প্যাসেজ অ্যালাউডলি পড়ে। একটু বেশি পরিশ্রম হলেও বেশি এফোর্ট যদি আপনারা দিতে পারেন, এখানে অনেক ভালো ডেভেলপমেন্ট পাবেন, আমি আবারও বলছি। এবং আপনাদের জন্য এগুলো সব আমি তৈরি করছি, দেখাচ্ছি, এবং আপনাদের এগুলো নিতে হবে, দেন ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। এরকম ভাবে 20 থেকে 30টা সিচুয়েশন বেসড পিকচার আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্টে সেটাকে ডেসক্রাইব করতে হবে, সেটার উপর সিচুয়েশনাল কনভারসেশন তৈরি করতে হবে, দেন আমরা স্পিকিং এর দিকেও সেখান থেকে যাব। আর স্পিকিং তো আমি এমনিতেও দেখাচ্ছি এই টপিকগুলোর উপর। কথা ক্লিয়ার? বোঝাতে পারছি আমি? Clear. ওকে, জি স্যার। ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডে। কার কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানায়েন। আর হচ্ছে আমি এটা পাঠিয়ে দিচ্ছি এখন, এটা প্রেজেন্টেশনটা পাঠিয়ে দিচ্ছি, আর এগুলো আমি আলাদা আলাদা করে আপনাদেরকে পাঠিয়ে দিব, এগুলোর উপর ক্লাস শুরু করব। সো ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট, আল্লাহ হাফিজ।